ঈদ মুবারক। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নবাবী শাহী ডেজার্ট সেমাইয়ের রেসিপি। আমার এই ডেজার্ট সেমাইয়ের রেসিপিটা আমি অতি সহজে আপনাদেরকে বাসায় বানিয়ে দেখেছি কিভাবে অতি সহজে নবাবী ডেজার্ট সেমাইয়ের রেসিপিটা বাসায় বানানো যায়। আশা করি আপনাদের কাছে সবার অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখানে আমি অতি সহজে এবং অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে বোঝাতে চেষ্টা করেছি কিভাবে এই সেমাইটা বাসায় বানানো যায়। এই সেমাইটা আমি বাসায় বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং এইভাবে সেমাইটা যদি রান্না করে আপনারা খেয়ে থাকেন তাহলে অন্যভাবে আর কোনো সেমাই খেতে চাবেন না। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি একটা পাইপিং বসিয়েছি, এখানে আমি টেবিল চামচে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই দিয়ে আমি ঘিটার মধ্যে লাচ্ছা সেমাইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিতেছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এখানে আপনারা যারা মিষ্টি জিনিসের সাথে লবণ খান না তারা লবণটা বাদ দিয়ে যেতে পারেন। বন্ধুরা, আমার সেমাইটা নাড়াচাড়া দিয়ে একটু হালকা বাদামি কালার হয়ে আসছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব চিনি মেজারমেন্ট কাপে 3/1 কাপ পরিমাণে। এখানে মিষ্টিটা আপনারা যার যে স্বাদ মতো দিবেন। আর এর সাথে অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ মেজারমেন্ট কাপে 2/1 ভাগ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে চিনিটাকে সেমাইয়ের সাথে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। নিচ্ছি আপনার পুরা না লেগে যায়। যখনই দেখবেন আপনার চিনি এবং সেমাইয়ের মধ্যে খুবই তাড়াতাড়ি আপনার নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে, এই জন্য ভালো করে চুলার আঁচটাকে মিডিয়ামের চেয়ে একটু কম রেখে আপনি সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি সেমাইটা নিচে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, পরবর্তী প্রিপারেশনের জন্য আমি চলে যাচ্ছি। এখানে চুলাতে একটা আমি হাঁড়ি বসিয়েছি। এখানে আমি লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি 1/2 কেজির মতো। বন্ধুরা, এখানে আমি এর সাথে কনডেন্স মিল্ক অ্যাড করছি মেজারমেন্ট কাপে 3/1 কাপ পরিমাণে। সাথে অ্যাড করছি মেজারমেন্ট কাপে 2/1 ভাগ গুঁড়ো দুধ। ডানো ক্রিম দিয়ে দিব চায়ের চামচে 3 চামচ পরিমাণে। চায়ের চামচে 3 চামচ পরিমাণ ডানো ক্রিম দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব কাস্টার্ড পাউডার চায়ের চামচে 2 চামচের মতো। বন্ধুরা, এই কাজটা আমি করতেছি চুলা বন্ধ রাখা অবস্থায়। এই পর্যায়ে আমি সব কিছু একটা হ্যান্ড উইচের সাহায্যে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি নবাবী কাস্টার্ড ডেজার্ট সেমাইটা রান্না করতেছি, এই জন্য আমি এখানে কাস্টার্ড পাউডারটা অ্যাড করলাম। বন্ধুরা, আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে এটাকে আমি ঘন করে নিব। এই পর্যায়ে এই যে দেখেন আমি ডানো ক্রিম ব্যবহার করছি, এই জন্য আপনার এখানে তৈলাক্ত ক্রিম ব্যবহার যে দেখেন ক্রিমি ভাব চলে আসছে। এই অনবরত নেড়ে এটা ঘন। আমি এর সাথে আর একটু চিনি অ্যাড করলাম এই ছোট একটা কাপে 1 কাপ পরিমাণে। আর মিষ্টিটা আপনারা যে পরিমাণে খাবেন ওই পরিমাণে অ্যাড করবেন। আমার বাসায় মিষ্টিটা তত একটা বেশি খাওয়া হয় না, এখানে ছোটো কাপে 1 কাপ দিয়ে দিয়েছি। দুধের সাথে কাস্টার্ডটা মিলিয়ে এরকমভাবে ঘন করে উঠিয়েছি। এই যে দেখেন আমার এটা কত ক্রিমি হয়েছে। এখানে এই যে ক্রিমি ভাব আছে, এই যে দেখেন। এই পর্যায়ে এখানে আমি একটা ডিশ নিয়েছি। এই ডিশের মধ্যে আমি আগে থেকে যে সেমাইগুলা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি সেমাইটা দিয়ে দিচ্ছি। এই যে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি এই যে কাস্টার্ডটা দিয়ে দিব। বন্ধুরা,
আমি কাস্টার্ডটা দিয়ে সেমাইগুলো ভালোভাবে ঢেকে দিয়েছি। পরে আমি আবার সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি সেমাইটা দিয়ে এর উপর আমি আরেকটু কাস্টার্ড দিয়ে দিব। বন্ধুরা আমি পুরোটা সেমাই আবার কাস্টার্ড দিয়ে আপনার ভালো করে রেখে দিয়েছি। এই পর্যায়ে আপনি একটু এভাবে আস্তে আস্তে করে বাড়িয়ে দিয়েছি যাতে কোনো আপনার এয়ার বা কোনো ইয়ে না থাকে, এই জন্য ভালোভাবে যাতে সেট হয়। এই পর্যায়ে আমি উপরে এই যে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম গুঁড়া করে রেখেছি, এগুলো দিয়ে ডেকোরেশন করে দিব। দেখেন বন্ধুরা এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে আপনার ডেকোরেশন করেছি। এর উপর আমি মিক্স ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, এটা আপনাদের কারো পছন্দ যদি না হয় না দিতে পারেন। বন্ধুরা এই যে আমার তৈরি হয়ে গেল অতি তাড়াতাড়ি নবাবী ডেজার্ট আপনার কাস্টার্ড সেমাই। যে বন্ধুরা দেখেন এটা অতি সহজে বাসা বানিয়ে ফেলা যায়। আশা করি এই ঈদে স্পেশাল সেমাই হিসাবে যত ধরনের সেমাই খান না কেন এই সেমাইটা অনেক সুস্বাদু এবং অনেক মজাদার হয়ে থাকে। আপনারা এই ঈদে এই সেমাইটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখে আমাকে একবার কমেন্ট করে জানাবেন সেমাইটা খেতে কতটা মজা এবং কতটা সুস্বাদু হয়েছে। এইভাবে যদি সেমাইটা রান্না করে খেয়ে থাকেন তাহলে আপনারা অন্যভাবে কোনো দিনও সেমাই খেতে চাবেন না। এই সেমাইটা এখন আমি ফ্রিজে রেখে দিব, এটা ঠান্ডা হলে আরও অনেকটা সুস্বাদু হবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু সেমাই কেটে দেখাই দিচ্ছি। এই যে বন্ধুরা দেখেন এই যে এটা স্তরে স্তরে লেয়ার হয়ে গিয়েছে। এই যে সেমাইটা খেতে অনেকটা মজাদার হয়। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। এরপর আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।